বর্ষা এলেই যেন রুদ্ররূপ ধারণ করে তিস্তা। কখনো বিপৎসীমার ওপরে, কখনো নিচে পানি ওঠানামার এই চিত্রই এখন নদীপাড়ের মানুষের নিত্যসঙ্গী। আর শুষ্ক মৌসুমে সেই তিস্তাই পরিণত হয় বিস্তীর্ণ বালুচরে। বন্যা আর পানিশূন্যতার এই চক্রে বছরের পর বছর দুর্ভোগে দিন কাটছে তীরবর্তী মানুষের। তবে পুরো বর্ষা মৌসুম জুড়ে পানি ওঠানামায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি নামার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে শুরু হচ্ছে নদী ভাঙন। এতে প্রতিবছর হারিয়ে যাচ্ছে হাজার হাজার একর আবাদি জমি ও অসংখ্য বসতভিটা। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনার আগামী ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিস্তা তীরের মানুষের বিশ্বাস, স্থায়ী নদী শাসন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলেই কমবে বন্যা ভাঙনের দুর্ভোগ, ফিরবে নদীপাড়ের মানুষের স্বস্তি। এই বন্যা আসে, মানুষ রাস্তাঘাটে উঠে পড়ে, আর বন্যা শেষ হয়ে গেলে কি হয়, নদী ভাঙতে শুরু করে। ভাঙতে ভাঙতে এবারও মনে করেন অনেক কয়েকটা বাড়ি নদী ভেঙে পড়ছে, টানতে পারে না, কিচ্ছু টানতে পারে না, বিলীন হয়ে গেছে ভাই। এরকম অবস্থা যদি চলে তাহলে আমাদের এলাকার মানুষ কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? সরকারের কোনো অনুদান চায় না, এলাকার মানুষ চায় কি তিস্তার মহাপরিকল্পনার কাজটা চায়। এই তিস্তা নদীতে কখন যে পানি আসে সেটা কোনো টাইম টেবিল নেই। এই পানি আসার পরেই আমাদের ঘর বাড়ি, ফসল, জমি জায়গা সব নদীর মুখে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাগ্য এমনই খারাপ, কোনো সরকার এই তিস্তা নদী সম্পর্কে কোনো গ্রাহ্য করতেছে না। আশা করি তারেক রহমান দেশের রাজা হয়েছে, ওনার কাছে একটু আকুল আবেদন, আমাদের এই তিস্তাটা যেন উনি আপ্রাণ চেষ্টা করে দুকুল বাঁধতে দেয়। একদিকে যখন পানিগুলো আসে, এই যে এই এলাকাটা যে দেখতেছেন, এটা পানি একটা ডিপু হয়ে থাকে। এই পানিটা দ্রুত বাইর হয়ে যায় না, আসার সময় দ্রুত আসে কিন্তু দ্রুত বাইর হয়ে যায় না। যাওয়ার কারণে সামনে যে আবাদগুলো আছে সেগুলোর ক্ষতিগ্রস্ত হয়, এবং রাস্তাগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে আমাদের চলাফেরা বা স্কুলের যে বাচ্চাগুলো স্কুলে আসে, স্কুলে বাচ্চাগুলো স্কুলে থাকাকালীন অবস্থায় বন্যার পানি চলে আসে, বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে যায়। রাস্তাগুলোর অবস্থাও খুব খারাপ, এবং পানি যখন কমে যায় তখন নদী ভাঙন শুরু হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে। বাংলাদেশ সরকার যদি এইটুকুই করে যে আমরা নদীর দুই কুলটা যদি যে পরিকল্পনার একটা কাজের কথা শুনতেছি, আমরা যদি এটা দূরত্ব করে তাহলে আমরা এখানে আর কি বাঁচতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী এবং আমিও প্রায় সময় বলি যে আমাদের ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি আমাদের তারা রিপোর্ট দিয়েছেন। বিশেষ করে আমরা বিভিন্নভাবে আরও বিভিন্ন দেশের সঙ্গে সলা পরামর্শ করছি কিভাবে দ্রুততার সঙ্গে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, এবং সেখানে পানি সংরক্ষণ এবং সেই নদীর দুই পার কীভাবে কমানো যায়, এবং সেখানে প্রয়োজনীয় যদি নতুন কোনো ব্যারাজ তৈরি করতে হয়, সেই বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন। এবং সভা করেই আসলে একটা মহাপরিকল্পনা তো একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়, তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা পাইলটলি হলেও আমরা এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের আলোর মুখ দেবে, যার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষকে দীর্ঘদিনের যে একটা চাওয়া প্রত্যাশা, তাই না, সেই তিস্তা পাড়ের মানুষের আমি আশা করব তারেক রহমানের সরকারের হাত দিয়েই সেটা শুরু হবে, এবং ইনশাল্লাহ সেই আলোর মুখ আপনারা দেখতে পাবেন।